একজন বড় সেলিব্রিটি মহিলা হঠাৎ করেই তার প্রেগন্যান্সির রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মিডিয়াদের জবাবের থেকে বাঁচতে সে একটি শুনশান এলাকায় চলে যায়। যদিও বা মেয়েটির বিয়ে হয়নি, কিন্তু ওই মেয়েটিকে প্রেগনেন্ট কে করলো এইসব কিছুর কোয়েশ্চেন রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করবে। আর এর কারণে সে শুনশান এলাকায় থাকতে চলে যায়। ওখানে একটি চোর তার বাড়িতে চুরি করতে ঢুকে, কিন্তু ওই চোর এবং ওই সেলিব্রিটি মেয়ের সাথে কি হয় বা তারা এত খারাপ ভাবে ফেসে যায়, সেটাই আজকের গল্পে জানবো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই গল্পটা শুরু হয় একটি ছোট বাচ্চাকে দেখে। তার নাম হলো লরেন। সে হলো একজন নায়িকা। ছোট্ট বয়সেই সে হলিউড দুনিয়াতে পা রাখে। আর সে দ্য জনসেস নামের একটি টিভি শোতে কাজ করত, মানে সে অ্যাক্টিং করত। তার লাইফ এবং বাকি বাচ্চাদের লাইফ থেকে অনেক ডিফারেন্ট ছিল। সে আসলে একটি লাক্সারিয়াস লাইফ এনজয় করেছিল, আর সে সবসময় খুশি থাকতো। আর এই টিভি শো করতে করতে সে বড় হয়ে যায়। আর আজকে তার বাড়ির বাইরে অনেকগুলো ক্যামেরাম্যান এবং নিউজ রিপোর্টার ছিল, কারণ তাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করার ছিল। কারণ আজকে কোনো একজন হ্যাকার তার একটি প্রাইভেট ফটো লিক করেছে, যে ফটোতে দেখাচ্ছে তার প্রেগন্যান্সি রিপোর্ট, মানে লরেন প্রেগনেন্ট হয়েছে, কিন্তু সে এখনো তো বিয়ে করেনি। তার পেটে কার বাচ্চা, এই সব কোয়েশ্চেন তাকে জিজ্ঞাসা করবে বলে নিউজ রিপোর্টাররা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। এদের ঝামেলায় লরেন্স বিরক্ত হয়ে যায় এবং সে তার সিকিউরিটিকে বলে জঙ্গলের ভেতর একটি বাড়ি খুঁজে দেয়, যেখানে গিয়ে সে শান্তভাবে থাকতে পারে। সবার প্রথমে সিকিউরিটি তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এতে সোশ্যাল মিডিয়ার লোকগুলো ভাবে লরেন বাইরে যাচ্ছে এবং তাকে তারা ফলো করতে শুরু করে, কিন্তু তারা তো জানতো না যে ওই গাড়িতে লরেনের সিকিউরিটি যাচ্ছে। আর এদিকে অন্য গাড়িতে লরেন বেরিয়ে যায় ওই বাড়িটার উদ্দেশ্যে। এরপর লরেন গাড়ি চালাতে চালাতে ফাইনালি ওই জায়গাতে পৌঁছে যায়। বাড়িটা খুবই সুন্দর ছিল এবং ওটাতে অনেক শান্তি ছিল। যদিও বা ওই বাড়িটা অনেক বড় ছিল, তাই ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরাও ছিল, যে ক্যামেরা দিয়ে এক ছেলে তার উপরে নজর রাখছিল। লরেনকে ওই বাড়িতে দেখে সে বুঝে যায় লরেন হলো সব থেকে এই শহরের বড় নায়িকা। অন্যদিকে লরেন অনেক রিল্যাক্স হয়ে সোফাতে বসে তার ফোন এই বাড়ির ওয়াইফাই দিয়ে কানেক্ট করে। তাকে এর আগে তার অ্যাসিস্ট্যান্ট বারণ করেছিল বাইরের ওয়াইফাই গুলোতে কানেক্ট না করতে, কারণ এইরকম জায়গাগুলোতে ওয়াইফাই কানেক্ট করলে হ্যাকারদের হ্যাকিং করতে আরো সুবিধা হয়। কিন্তু লরেনের তো এইসব কিছুর খেয়ালই ছিল না। এরপর সে নিউজ দেখতে থাকে, যেখানে তার ব্যাপারে কিছু উল্টাপাল্টা নিউজ প্রচার হচ্ছিল। আর এরপর সে তার শো এর রেটিং দেখতে থাকে, যেটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। আসলে লরেন যে ফ্যামিলি শোটা অনেক দিন ধরে করে আসছিল, ওই ফ্যামিলি শো মানে টিভি সিরিয়ালে যে তার বাবা ছিল, ওই মানুষটাই তার পেটের বাচ্চার বাবাও, মানে সে তার বাবার বয়সী একজনের সাথে সে রিলেশন করছে। আর ওই লোকটাই লরেনকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় রয়েছো, কিন্তু লরেন কোথায় রয়েছে সেটা সে বলে না। এবার পিটার নামের ওই লোকটি তার সুর পাল্টে নেয়। সে তাকে মিষ্টি করে বলে একটু বোঝার চেষ্টা করো, আমাদেরকে জিনিসগুলোকে অনেক ভেবে চিন্তে করতে হবে, তাতে আমাদের লাইফ এবং ইমেজ আর খাস করে আমাদের রিলেশন আর আমাদের টিভি শো সেটা না বরবাদ হয়ে যায়। দেখো প্রেগন্যান্সির খবর যদি বাইরে লিক হয়ে যায় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর পিটার তাকে বলে তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, তাহলে আমি তোমার কাছে একটি ডাক্তারকে পাঠাচ্ছি, যে তোমার ভেতরে থাকা বাচ্চাটিকে ওষুধ দিয়ে মেরে ফেলবে। আর এইসবের টাকার চিন্তা করো না, টাকা আমি ঠিক দিয়ে দেবো, তুমি শুধু তোমার লোকেশনটা বলো, আমি এক্ষুনি পাঠাচ্ছি। এইসব কথা শোনার পর লরেন অনেকটা রেগে যায় এবং সে তার ফোন কেটে ফেলে। এরপর আমরা পিটারের ব্যাপারে জানি, শুধু সে বিয়েই করেনি, তার দুটো বাচ্চাও রয়েছে। আর সে জানতো লরেনের প্রেগন্যান্সির ব্যাপারে যদি লিক হয়ে যায় তাহলে তার লাইফটা তো ভাই বরবাদ হয়ে যাবে, কারণ সেই তো এইসব করেছে। আর এইসব ভেবে সে অনেক টেনশন করছিল। আর ওই টাইমে তার সাথে বসেছিল তার ওই অ্যাসিস্ট্যান্ট ক্রক। সে তাকে বলে তুমি যদি চাও এইসব মামলা আমি চুটকিতে উড়িয়ে দিতে পারি, তুমি শুধু টাকা দাও আর তামাশা দেখো। সবাই জানে যে লরেন অনেক টেনশনে রয়েছে। আমি গিয়ে লরেনকে মেরে ফেলবো এবং ওখানে এমন সিন ক্রিয়েট করব আর মিডিয়াদেরকে বলবো যে লরেন নিজেকে সুসাইড করে মেরে ফেলেছে, আর এরকম করে তুমি তোমার বিপদটাকে কাটিয়ে ফেলবে। অন্যদিকে আমরা লরেনকে দেখি, তার কাছে অনেকগুলো কল আসছিল, যার কারণে সে তার ফোনটাকে সুইচ অফ করে ফেলে। আর যে ছেলেটা তাকে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছিল, ওই ছেলেটাও ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ফোনে সিসিটিভি ফুটেজটা অন ছিল। আর তার রুমে তার আঙ্কেল চলে আসে। সে ওই সিসিটিভি ফুটেজটা দেখে এবং বুঝতে পারে তাদের সোসাইটিতে হয়তো কোনো বড় লোক থাকতে এসেছে। আর সে ওই বাড়িতে যায় চুরি করতে। যে লোকটা চুরি করার প্ল্যান করছিল তার নাম হলো ড্যারেন, আর সাথে সে তার এক বন্ধু
বন্ধুকে নিয়ে আসে, তার নাম হলো মার্চ। তাদের সিম্পল একটা প্ল্যান ছিল যে তারা বাড়িতে ঢুকে কিছু একটা জিনিস চুরি করে তারা পালাবে, যেমনটা ছোট মোটো চোর করে থাকে। চুরি করার সময় লরেনের কুকুর ছানা তাদের গন্ধের টের পায় এবং অনেক জোরে জোরে ডাকতে শুরু করে। কুত্তার ডাক শুনে লরেন বুঝতে পারে ঘরের মধ্যে কেউ ঢুকেছে, হয়তো বা সেটা চোর। এরপর সে ভয় পেয়ে ছোট একটা ক্যাবিন রুমে ঢুকে পড়ে। ক্যাবিনের ভেতর থেকেও সে তাদের আওয়াজ শুনতে পাচ্ছিল। লরেন চিল্লিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের কি চাই। মার্চ ওই মেয়েটির কথা শুনে সে ঘাবড়ে যায়, কিন্তু ড্যারেন তাকে বলে আমাদের এই মেয়ের সাথে কোনো লেনা দেনা নেই, আমরা চুরি করে পালিয়ে যাই চলো। তখন মার্চ বলে এই মেয়েটা হয়তো আমাদেরকে ফাঁসাবে, তাই আমাদের উচিত এই মেয়েকে ভয় দেখানোর। তারা দুজন প্ল্যান বানাচ্ছিল তারা কিভাবে তাকে ধমকাবে। তারা দুজন এই ব্যাপারে কথাই বলছিল, তখন এই প্রপার্টির ওনার আসে, মানে মালিক আসে, এবং ওই দুই চোরকে বলে তোমরা যে কাজটা করতে এসেছো ওই কাজটা করো না, কারণ এই মেয়েটি হলো অনেক বড় সেলিব্রিটি, তোমরা অনেক বড় প্রবলেমে পড়তে চলেছো। এখানে তাদের সবার মধ্যে একটু হাতাহাতি শুরু হয়। এখানে মার্চের হাতে তার একটি বন্দুক ছিল, আর তাদের হাতাহাতিতে মার্চের বন্দুকের ট্রিগার দাবিয়ে ফেলে আর গুলিটা লাগে ওই বাড়ির মালিকের পেটে। রক্ত দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা বুঝতে পেরে গেছিল এবার তাদের মধ্যে কাউকে জেলে তো যেতেই হবে। ড্যারেন তো ভয় পেয়ে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। ওই বাড়ির মালিকটা এখনো বেঁচে ছিল, যদিও বা পেটে তার গুলি লেগেছিল। মার্চ তাকে জীবিত দেখে সে বন্দুক দিয়ে তার মাথায় গুলি করে আবার তাকে মেরে ফেলে। ড্যারেন মার্চের উপর রাগারাগি করতে শুরু করে। সে তাকে বলে তুমি আমার ভাইপোকে মেরে দিলে, এই সবের থেকে তুমি মরে গেলে ভালো হতো, কারণ তোমার লাশটাকে আমি কোথাও না কোথাও ফেলে দিলে তোমাকে পুলিশও খুঁজতো না। আমার ভাইপো হলো বাড়ির মালিক, তাকে তো পুলিশ খুঁজতে আসবে, এবং এইসব ব্যাপারে যদি আমাকে সন্দেহ করে তাহলে আমি কাউকেও ছাড়বো না। এরপর ড্যারেন রেগে গিয়ে যেই রুমে ওই মেয়েটা ঢুকে বসে রয়েছে ওই রুমের নক ডোরটা মানে সে ভেঙে ফেলে। ড্যারেন তো অনেক রেগে ছিল, যার কারণে সে বুঝতেও পারেনি সে কি করেছে। এরপর মার্চ ড্যারেনকে বলে তুমি এখানে থাকো, আমি লাশটাকে কোথাও লুকিয়ে আসছি। এরপর লরেন বাইরে বেরোনোর জন্য দরজাটাকে খোলার চেষ্টা করে, কিন্তু তার হাজারবার চেষ্টা করার পরও সে দরজাটাকে খুলতে পারছিল না, কারণ ওটার নখই তো ভেঙে গিয়েছে। এরপর সে ওখানে বসে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে যাতে লোক তাকে বাঁচাতে আসে, কিন্তু সে যে প্রপার্টিতে রয়েছে ওখানে তো অনেক শুনশান, কেউ আসা যাওয়া করে না। সে তার কুকুরকেও আওয়াজ লাগায়, কিন্তু তার কুকুরটাও তো অনেক দূরে পালিয়ে গিয়েছে। ওই দিন লরেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তার যখন চোখ খুলে দুটো জিনিস ছিল তার রুমে, একটি হলো ওয়াটার লিটার আর একটি হলো ডুম এবং হোল্ডার। যদিও বা ওই ডুমটা ভালো করে জ্বলছিল না, তবুও সে ওই ডুমটাকে চালিয়ে ফেলে। তার অনেক ক্ষুধা লেগেছিল, যার কারণে সে তার পেট হাত রেখে বসে পড়ে। সাথে তার জল তৃষ্ণাও অনেক পাচ্ছিল। সে এবার কান্না করতে শুরু করে, আর তার কিছুক্ষণ পরেই মার্চ এবং ড্যারেন বাড়িতে চলে আসে। তাদের কথা শুনে লরেন তাদেরকে চিল্লিয়ে বলতে থাকে প্লিজ আমার হেল্প করো, প্লিজ আমাকে এই বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য সাহায্য করো, এর বদলে তোমরা যা চাও আমি দেব। দেখো আমার কাছে অনেক টাকা রয়েছে, আমি হলাম একজন সেলিব্রিটি, তোমরা যদি চাও যে পুলিশের চক্করে না পড়ো সেটাও আমি করে দেব। তোমরা দুজনে যে ওই লোকটাকে মার্ডার করলে এটাও আমি তো তোমাদের লুকিয়ে ফেলবো। দেখো আমি হলাম সেলিব্রিটি, তাই আমার কথা সবাই বিশ্বাস করবে, আর আমি পুলিশকে একটা মিথ্যে কাহিনী বলবো যে আমি এই বাড়িতে ফেসে গিয়েছিলাম আর তোমার ভাইপো আমার সাথে জবরদস্তি কিছু করার চেষ্টা করছিল, আর জোরাজুরিতে তার বন্দুকটা চলে যায় আর সে ওই বন্দুক দিয়ে মারা যায়। আর যেহেতু আমি অনেক পপুলার একজন অ্যাক্টর, তাই আমার কথা সবাই বিশ্বাস করবে। তার কথা শুনে ড্যারেনের মাথা খারাপ হতে শুরু করে। সে অনেক চিন্তা ভাবনা করে এবং নিজের ইমোশনালটাকে সে কন্ট্রোল করে দরজা খুলতে যায়, কিন্তু দরজা তো খুলছিল না, তাই সে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার মানা করছিল মার্চ দরজাটা না খোলার জন্য। মার্চের হাতে যেহেতু বন্দুক ছিল, সে দরজাটাকে ভাঙার জন্য বন্দুকের ইউজ করে সে দুটো গুলি চালায়, কিন্তু দরজা তো ভাঙেই না, উল্টো একটা গুলি লাগে ড্যারেনের হাতে আর একটা গুলি লাগে মার্চের মাথায়, আর ওখানে মার্চ মারা যায়। ড্যারেন এইসব কিছু দেখে আরো ভয় পেয়ে যায়, যেহেতু সে একটা ছোট মোটো চুরি করে জীবন যাপন করতো, তাই দুটো মার্ডার তার চোখের সামনে ঘটে গেল, সে কোনোভাবেই মানতে পারছিল না এটা। আর এদিকে লরেন অনেক জোরে চিল্লিয়ে বলতে থাকে যে আমাকে ফেলে যেও না, কারণ আমি প্রেগনেন্ট রয়েছি, এরকম অবস্থায় আমার কি হবে, প্লিজ আমাকে ফেলে রেখে যেও না ড্যারেন। কিন্তু আহত ড্যারেন তার কোনো কথা শোনে না, সে সোজাসুজি চলে যায় ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। এর পরের এপিসোডগুলো অনেকটাই খতরনাক হতে চলেছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের এপিসোডে আমরা দেখব লরেন ওই বাড়ির ভেতর থেকে বাইরে বেরোতে পেরেছিল কিনা। যদিও বা ওই বাড়ির ভেতরে পাইপ ভেঙে জল ঢুকতে থাকে আর জলটা ভর্তিও হয়ে যায়, কিন্তু ওই লরেন বাইরে কি বেরিয়ে আসতে পেরেছিল কিনা এইটাই পরের এপিসোডে আমরা দেখব। তো সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। আরো ওল্ড কিছু মুভি এক্সপ্লেন করেছি, সেগুলো দেখুন, ভালো মজা পাবেন।